হ্যাঁ, আশা করছি অন হয়েছে। যাই হোক, নমস্কার, আমি শুভ। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি এসে গেছি। তো আজকের ভিডিওর মেন কারণ তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা। বাই দ্য ওয়ে, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার বর্তমান যে সেট আপ, আমি যেভাবে শ্যুট করছি তার অবস্থা এই দেখো। আমি এই বর্তমানে ট্রাইপডটাকে এইভাবে লাগিয়ে একটা শ্যুট করার চেষ্টা করছি। এটা আমার উলানজির একটা ট্রাইপড। এটা আমি প্রথম কিনেছিলাম এই ট্রাইপডটা। অনেক ভালো ট্রাইপড, এবং এই ট্রাইপডে লাগিয়ে আমি এখন শ্যুট করছি। ঠিক আছে, তো আজকের ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটা হলো দুটো। একটা হলো আমার রিসেন্ট ট্রিপ সম্বন্ধে তোমাদের একটা ইনফরমেশান দেওয়া, আর সেকেন্ড হলো আমি আজকে নতুন কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। আই থিঙ্ক উই হ্যাভ আ ফ্যামিলি। তো ফ্যামিলির উদ্দেশ্য মানে তোমার সাথে সব কিছু শেয়ার করবো এবং একসাথে চলবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা পারলে আমাকে সাপোর্ট দিও। সাপোর্ট করার জন্য বেশি কিছু লাগবে না। ভিডিওটা জাস্ট একটা লাইক করো, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। আর ভালো না লাগলেও ওটা জানিও যে কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি। দেখা যাক এবার ধীরে ধীরে। তো আজকে ভিডিও তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো আমি রিসেন্টলি দুটো জিনিস কিনেছি। ঠিক আছে, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট হলো এই উলানজির একটা ট্রাইপড। এই যে উলানজির এই ট্রাইপডটা কিনেছি। ঠিক আছে, এই ট্রাইপডটা তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়াও একটু ম্যাগিটা খেয়ে নিই। তখন থেকে ম্যাগিটা দিয়েছে, ঠান্ডাতে চললো। এই যে উলানজির যে এই ট্রাইপডটা আমি কিনেছি, আর এই ট্রাইপডটা কেনার একটা কারণ আছে। সেটা হলো রিসেন্ট ট্রিপে এই ট্রাইপডটা বিশাল কাজে লাগবে। ইভেন ওই ট্রাইপডটাও বেশ ভালো, কিন্তু উলানজির এই ট্রাইপডটা তোমাদের বলছি, ট্রাইপডটা হলো MT44। এটা মানে MT16, যেটা দিয়ে এখন শ্যুট করছি জানলার মধ্যে লাগিয়ে। এই ট্রাইপডটা খাসিয়াত হলো এখানে এরকম তুমি মোবাইল মাউন্ট করতে পারবে। মোবাইল মাউন্টের জন্য এরকম একটা ব্যবস্থা করা আছে, সেরকম তুমি পারলে এখানে তুমি ক্যামেরাও মাউন্ট করতে পারবে। যা ওইখানে ফিচার, সেই ফিচার সেম ফিচার এখানে। তবে এইটার একটা কাজ আছে, সেটা হলো তুমি এইখানে দেখো একটা নব আছে, নবটা ঘুরিয়ে তুমি এটাকে ফ্লেক্স করতে পারবে, এবং যেরকম তুমি বসাতে পারো গিম্বেল, মানে যেরকম ওটা বসে কোনো জায়গায় বসাতে পারবে। কিন্তু মেন যে উদ্দেশ্য আমার, সেটা হলো এটা এরকম করে বাড়ে সেলফি স্টিকের মতন, এবং এটা প্রায় 6 ফুট। মানে আমি যদি করি, দেখেছো আমার পুরো হাত, এই হাত থেকে আমার এই হাত পুরোটা কভার করছে। পুরো যে হাতটা স্ট্রেট করে দেখো, পুরো স্ট্রেট হচ্ছে হাতটা। তো প্রায় 6 ফুট হাইটের একটা সেলফি স্টিকের কাজ করছে এটা। দেখো, সব জায়গায় যেতে গেলে না ট্রাইপড আমার কাছে রয়েছে, কিন্তু ট্রাইপড নিয়ে যাওয়া যায় না। সে বড় ট্রাইপড যে ডিজিটেক বা উলানজির পাওয়া যায়। আমার তখন তো অত পয়সা ছিল না, আমি ডিজিটেকে কিনেছিলাম। তো রয়েছে, কিন্তু ওই অত বড় বাল্কি জিনিসটা নিয়ে যাওয়াটা সবসময় পসিবল হয় না। সো দিস উইল বি দ্য গেম চেঞ্জার ফর মি। আই হোপ আমি ভালোভাবে এটা নিয়ে একটা শ্যুট করতে পারবো। জানি না, যাই আগে, তারপর দেখা যাবে। অ্যান্ড সেকেন্ড ইনফরমেশান, সেটা হলো আমি দাঁড়াও, একটা নতুন সানগ্লাস কিনেছি। ওয়েট, টাটান, এই সানগ্লাসটা কিনেছি। দাঁড়াও, আমার ফার্স্ট পাওয়ার দেওয়া একটা রোদ চশমা। ঠিক আছে, এর আগে কোনোদিনও দেখো মধ্যবিত্ত ব্যাচে থাকি, মধ্যবিত্ত জানোই সব কিছু মেনে ঘুরে চলতে হয়, সব কিছু সবার এক্সপেকটেশন মিটিয়ে চলতে হয়। তোমরা যারা আমার মতন ফ্যামিলিতে বিলং করো, তারা মোটামুটি এটা ফিল করতে পারছো। দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড দাঁড়াও, তারা এটা ফিল করতে পারছো। আর যারা বড়লোক ভাই, তারা বড়লোক, কোনো চাপ নেই। কিন্তু আমার প্রথম রোদ চশমা তোমার সাথে তাও শেয়ার করলাম। এটা পরে রিসেন্ট ট্রিপে যাব, অনেকটা চোখের প্রোটেকশান পাওয়া যাবে। ঠিক আছে, আমার এই চশমাটা কিন্তু মানে আগে ফটোক্রোমাটিক নয়। যদি ফটোক্রোমাটিক থাকতো না, তাহলে আমার এটা কেনার কোনো প্রশ্নই উঠতো না। বাই দ্য ওয়ে, এবার আমি শেয়ার করবো আমার রিসেন্ট ট্রিপের ব্যাপারে। আমি রিসেন্ট একটা ভালো জায়গায় যাচ্ছি, তার ব্যাপারে ঠিক তোমার সাথে শেয়ার করবো। রিসেন্ট আমি চেষ্টা করছি বেনারসে যাবার। বেনারস যাবার একটা কারণ হলো, সেটা হলো দেখো, ছোটোবেলায় আমি বেনারস গেছিলাম। তখন আমি মোটামুটি ধরো ক্লাস 7 কি 8 পড়ি।
তো 7-8 যখন আমি বেনারস গিয়ে বাবা বিশ্বনাথের কাছে আমি গেছিলাম, হর হর মহাদেব, বাবা বিশ্বনাথের কাছে যখন গেছিলাম তখন আমরা সেভাবে বুঝতে পারিনি ব্যাপারটা, সেই এনার্জিটা ফিল করার মতন আমার সেই জ্ঞান বা উপলব্ধিটা হয়নি, ঠিক আছে। এবার এখন তো বড় হয়েছি, এখন অনেক কিছু উপলব্ধি করতে পারি। ভাই 4 বছর বেকার জীবন কাটিয়েছি, তো কিছু তো হলেও একটু স্পিরিচুয়ালিটি বুঝতে পারি এখন। তো আই হোপ এখন যাব বাবা বিশ্বনাথের কাছে যাওয়ার জন্যই প্রথম এই চেষ্টা। এখনও পর্যন্ত টিকিট ফিকিট কিচ্ছু কাটেনি, তৎকালে টাকাটা চেষ্টা করব। তোমরা জানো যে এখন বেনারসের দেব দীপাবলি চলছে, এই রিসেন্ট 15 তারিখ পূর্ণিমাতে, যখন আমরা এখানে রাস পূর্ণিমা মানাই তখন ওখানে দেব দীপাবলি চলে। তো এখন ওখানে বিশাল পরিমাণে ভিড়। আর আরেকটা জিনিস আমি রিসেন্টলি আমার একটা বান্ধবীর কাছ থেকে আমি জানতে পারলাম যে ওখানে কিছুদিন আগে নাকি প্রচণ্ড পরিমাণে একটা ফ্লাড হয়েছিল, মানে বন্যা রকম হয়েছিল, সেই কারণে ঘাটগুলো না প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে। তো এই বিষয়ে আমি একটু কনসার্ন, আমি অনেককে ফোন করে জানার চেষ্টা করছি ওখানে ঘাটের অবস্থা কীরকম। আর তোমাদেরকেও বলছি, তোমরা যদি রিসেন্টলি কেউ দেব দীপাবলি বা রিসেন্টলি কেউ বেনারস গিয়ে থাকো তাহলে একটু আমাকে জানিও ওখানে ঘাটগুলোর কী অবস্থা, তো একটুখানি আমিও অ্যাওয়ার হতে পারবো, তো সেরকমভাবে একটু প্রস্তুত হয়ে ওখানে যেতে পারবো। তো যাই হোক, তোতলাচ্ছি কেন কে জানে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখছি। খুব রিসেন্টলি মানে এই 26 তারিখ আমার টিকিট কাটবো, 27 তারিখ রাত্রেবেলা মনে হয় বেরোবো, তোমার সাথে তখন দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। বাকি আমার যে রিলসগুলো আসছে রিসেন্টলি তোমরা পারলে একটু দেখো, ভালো লাগলে আমাকে জানিও, একটু সাপোর্ট হয়েও, আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো টুডে আই এম শুভ, সাইনিং অফ ফ্রম মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দেখো, ভিডিওটা এডিট করছিলাম, হঠাৎ করে খেয়াল এলো তোমাদের তো এটাই বলা হয়নি কেন বেনারস। দেখো, কোনো কিছু কিছু জায়গা যাওয়ার জন্য না কোনো কিছু উদ্দেশ্য লাগে না, জাস্ট মন টানলেই যাওয়া যায়। আমি এই প্রসঙ্গে বলতে চাই আমাদের জগন্নাথ দেবকে দর্শনের কথা এক অদ্ভুতভাবে হয়েছিল। মানে তৎকালে টিকিট বুক থেকে শুরু করে ট্রেনে ওঠা এবং আমার একটা বন্ধুর যাওয়া, প্রত্যেকটা যেন একটা অস্বাভাবিকভাবে হয়েছিল এবং অস্বাভাবিকভাবে একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে হয়েছিল। তারপর থেকে আমি এইটুকুনি বিশ্বাস করি যে এই সমস্ত তীর্থ জায়গায় যাওয়াটা না সবসময় আর নিজের হাতে থাকে না, মানে এইটা ভগবান টানলেই যাওয়া যায় মানে একমাত্র। তো আমি এখনো অবধি কনফার্ম নয় যে যেতে পৌঁছাতে পারবো কিনা, আমি আশাও রাখছি না, শুধুমাত্র আমি ভেবে রেখেছি যাবো, 27 তারিখে বেরোবো এবং বাবা বিশ্বনাথ দেবের একটা দর্শন নেবো, কালভৈরবের একটা দর্শন নেবো, শুধুমাত্র এইটুকুনি ভাবা রয়েছে। আমার ভিডিও যারা দেখছো তাদের আশীর্বাদ এবং তাদের শুভকামনা যদি একমাত্র ফলে তাহলে যেতে পারবো। সব ডিপেন্ড করছে 26 তারিখের ওপর ট্রেনের টিকিটের ওপর। দাদা, এই ম্যাগিটা কিন্তু আমি ভেবেছি স্পেশালভাবে মাখন দিয়ে দুধ দিয়ে, এই মাখন দুধ দিয়ে কিন্তু ম্যাগি বানানো যায়, ঠিক আছে, হেসো না, বানানো যায় এবং দারুণ হয়। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, মাখন আর দুধ, দারুণ লাগে, সত্যি দারুণ লাগে, ট্রাই করো। Oh.